আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে 11ই ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার। আমরা চলে আসছি সেই নয়াবাজার গুরুদাসপুর নাটোর। তো প্রিয় দর্শক, আজকে আমরা নয়াবাজার রসুনের আপডেটটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ, যে কি বাজার যাচ্ছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশ রসুনে কিন্তু গাছ বের হয়ে গেছে। তো আমরা নির্বাচনের কারণে আমরা গতকাল অর্থাৎ মঙ্গলবারে চাষকর বাজারে যেটা দেখেছি, দামটা কিন্তু কিছুটা কম ছিল। অনেকেই বলতেছে গাড়ি না যাওয়ার কারণে, অর্থাৎ রসুন যে কিনবে, সেই রসুন কেনার পরে ঢাকা বা চট্টগ্রাম, বরিশাল, খুলনা যেখান থেকে পাঠায়, সেই রসুন যাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই কারণেই আমরা কিছুটা দাম কম দেখতে পেয়েছি। সাথে আজকে দেখব আজকে কি দাম যাচ্ছে বা কি অবস্থা, সে হাল হাকিকত আমরা দেখবো ইনশাল্লাহ। আমার সোহেল ভাই কুয়া কিনেছে। ভাই কত টাকা দিয়ে কিনলেন কুয়াগুলো? এটা 40 টাকা করে মানে 1 কেজি দাম 40 টাকা। প্রতি কেজি 40। আমরা কি বাড়ছে না কমছে দাদু ভাই? আমার জানা মতে দাম বাড়ছে, যেহেতু এটা ডাল টাইম, সেহেতু এখানে দাম বাড়বে স্বাভাবিক। একটু দাম বাড়ছে না? অনেক বেশি, সর্বোচ্চ আমি আজকে 4200 টাকা দেখছি। 4200 টাকা বিক্রি হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। তো বলতে চাচ্ছি, গত হাটে মানে মঙ্গলবারের তুলনায় আজকে এই নয়া বাজারে কি অবস্থা সেটা বললাম। দাম অনেকটাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশি না। এবং গতকালকে যে দাম লেগেছে, আসলে বর্তমান নিশ্চয়ই জানেন যে ডাল টাইম, সেহেতু দাম বাড়বে, এটা স্বাভাবিক। আর আমদানিও কম দেখতে পাচ্ছি বাজারে। কম। আর কি আমদানি হওয়ার সম্ভাবনা আছে আজকে? যত সকালে কম, সেহেতু আর পরবর্তীতে হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। চাচা কি রসুন নিয়ে আসছিলেন? ও, এটাই আপনার? আচ্ছা, ঠিক আছে। আমরা একটু কৃষকের সাথে এবং ব্যবসায়ীর সাথে কথা বলবো, একটু চলুন যাই। দাম বলছে বড় ভাই? আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা সকালেই রসুন নিয়ে আসছে এবং দামাদামিও চলছে। তো সর্বোচ্চ 4200 টাকা বিক্রি হয়েছে এক মণ রসুন। তো তারপরে আমরা সরাসরি কৃষক এবং ব্যবসায়ীর সাথে কথা বলবো, দেখি কি অবস্থা, হাল হাকিকত ইনশাল্লাহ। কত বিক্রি করলেন বড় ভাই আজকে? বড় ভাই কত বিক্রি করলেন? 3200 টাকা না? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দাম বলছে না, এর দাম বলেনি, এখনো বলে নাই না? এই বড়টা কি দাম বলছে? কত? 3000 টাকা না? প্রিয় দর্শক, এটা মাঝারি বড় সবই আছে মোটামুটি। 3000 টাকা বলতেছে, এখনও দেয় নাই। তো গতকালের চেয়ে আজকে দামটা একটু পজিটিভ শুনতেছি। তো যাই হোক, আচ্ছা, এই রসুনের মধ্যে কি বাঙ্গি লাগাইছেন এবার? তরমুজ আছে। কতদিনের মধ্যে পেতে পারি আমরা? আর ক্ষীরা কি আমরা রোজার মাসে পাবো? পাওয়া যাবে না? আবার পাওয়া যাবে না? যাক, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চাচা কি দাম বললো? এই ব্যাপার হিসাবে বলতেছে কুয়া কি দাম বলছে? এখনো বলে নাই না? তার মানে কিছুক্ষণ পর বলবে, যে অবস্থা দেখতে পাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আগামীকাল তো নির্বাচন। তো যাই হোক, নির্বাচনের আগের মুহূর্তে যে হাটটা চলতেছে আমাদের নয়া বাজার, তো আজকের কি অবস্থা বাজারে? বাজার কম? রসুনের চাইতে আবার কুয়ারের বাজার কম? মানে চাষকরের বাজার সাথে কম না বেশি মনে করতেছি আমরা? এটা কম মনে করতেছি। তাহলে এই যে 1 নাম্বারটা, যেটা বড় সাইজের, কোয়ালিটি ভালো, এগুলো কত? 1 নাম্বারটা 55 টাকা। কাল কত বিক্রি করছিলেন চাষকর বাজারে? 65 টাকা। 55, তার মানে 7-8 টাকা নাই। নর্মাল গুলা 50-55। তো একজন ব্যবসায়িক হিসাবে আপনি কি দেখতেছেন? নির্বাচনের পর কি আল্লাহর রহমতে কি কিছুটা কি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? নির্বাচনের পরে নতুন রসুনের আমদানি কিছুটুকু হবে। নির্বাচনের রোজার আগে তো, ঈদের আগে তো মনে হয় পাচ্ছি না মনে হয়। হ্যাঁ, অলরেডি তো ঢাকা তো প্রতিদিন ওঠে, চীন থেকে চলে আসবে, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমাদের অঞ্চলে লাস্টে যায়, মানে 2-1টা হাটে আমরা দেখতে পারি ঈদের আগে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সের জন্য সামথিং আমার বড় ভাই কিছু রসুন পেয়েছে। এখনো কেনা বেচা নাই বললেই চলে। আসসালামু আলাইকুম ভাই। এখন তো কেনা বেচা নাই, আপনার ব্যস্ততাও নাই। তো প্রতি হাটে তারপরে আসেন আমার মতোই, বলো যে আসুক বা না আসুক আমরা যাই। ভালো লাগে আসি, যাই কোনো করবো না, এই এরই না, মানুষের আনন্দ করি,
তাহলে আমরা গল্প হয় 2-4 টাকা যা হয় হবে, ওই আলহামদুলিল্লাহ। ডাল সিজন যা হবে ওইটি ও। আলহামদুলিল্লাহ। তাহলে বেশি না, আর 1-1.5 মাস পরেই তো ইনশাল্লাহ, না আর 20-25 দিন 20-25 দিন পর চলে আসবি। ইনশাআল্লাহ রোজার মাসে কি আমরা তাহলে পাবো? পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রোজার লাস্টের দিকে যা পাবো। পাবো না? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কেনা বেচা সেভাবে হচ্ছে না, আবার হচ্ছেও। তো দেখি এক ভদ্রলোক আমাকে ডাকলো, আমি ওনার সাথে কথা বলবো। আলাইকুম সালাম। কত বিক্রি হলো বড় ভাই আজকে? 3100। মানুষ 4200 4000 বিক্রি করছে, আর আপনার 3100 বিক্রি করতেছেন। বাজার বলে একটু মালটা একটু ছোট। ও তাই না? আচ্ছা, তা তো বুঝতেই পারছি। কত বলছো এগুলা? 2000 টাকা। পোকা খাইছে না সব? আচ্ছা, এই যে রসুনের মাঝখানে কি এবার কি আপনারা ক্ষীরা লাগাইছেন? ক্ষীরা, বাঙ্গি, কাকর এগুলা লাগাইছেন? কতদিনের মধ্যে আমরা পেতে পারি? বা মিষ্টি কুমড়া তারপরে রোজার মধ্যে কি পাওয়া যাবে? ক্ষীরা পাওয়া যাবে, মিষ্টি কুমড়া পাওয়া যাবে না? ওই 2-1টা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কত বললো আজকে? 3400 টাকা বললো না? হ্যাঁ, দর্শক, 3400। কি আবার গাছ বের হয়নি? কাকা অন্যান্য মানুষের গাছ টাছ তো বের হয়ে গেছে, গাছ হয়েছে না? বাজান বাড়িতে কি আর আছেন? আজকে শেষ আছে বাড়িতে না এখনো? আচ্ছা, আমরা আরেকটু সামনে যাব, ওখানেও কিছু রসুন উঠেছে, ওখানে দেখবো, দেখি। তবে প্রিয় দর্শক, আমি আমার 34, 35, 36 হয়তো আমার চোখে দেখা বা শোনা, বাট আমরা শুনলাম 4200 টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম গিয়েছে আজকের বাজারেও, এই নয়া বাজারে, কিন্তু সেটা আমি দেখি নাই। সালামু আলাইকুম। কে ভাই, রসুন তো বাজারে নাই, কামও তো ফুরায় গেছে মনে হচ্ছে। তাহলে দিন কিভাবে চলতেছে? দিন তো খুব কষ্টে যাচ্ছে, কাম কাজ না থাকলে, টাকা পয়সা কামাই রোজগার না থাকলে কি করে খাবো? গরিব মানুষ, সবকিছুর দাম বেশি, বাজার সুদায় সবকিছুর দাম বেশি। আল্লাহর উপর ভরসা করেন, আর অন্য কাজও দেখেন, শুধু একটা কাজের উপর নির্ভর করলে তো হবে না। আমরা লেবারি কাজ করলে এবার অন্য কাজে যেতে পারি, যা টাইম নেই এই সময়। এখন যদি কাজ নাই, এখন কাজ ভাগ করে নেবেন, 5 জন 2 জন করে ভাগ করে নেবেন, আর বাদ দিয়ে অন্য কাজ করবেন। তাই হইলো, আমি নাই কাজই নাই না? সরকার চাইছে যে বাংলাদেশে একটা সরকার দরকার। আচ্ছা, ইনশাল্লাহ কালকের দিনে, মানে কালকে তো নির্বাচন হচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা শ্রমিকরা অর্থাৎ লেবারেরা, তাদের কাজ নাই, তারা আফসোস করতেছে। তো যাই হোক, দেখি আজকে একেবারে নির্বাচনের শেষ বাজার, কে নাজিপুর বাজার ছিল। হ্যাঁ ভাই, হয়তো কালকে বাজার লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন সবাই? একবারে যে সুন্দর করে সাজিয়ে রাখছেন, তো আজকে কি দাম বলতেছে? দাম কম ভাই, 3-এর নিচে বলে। 3-এর নিচে বল। ও, আর এই বড়টা বলছে 3100। এটা 3100 বলতেছে না? সর্বোচ্চ তো আমি 34-3500 দেখে আসলাম। 3500 বিছা হলো আমার গরু। 300 বিক্রি হয়েছে না? তাহলে আমিও দেখলাম, এই জন্য আবার জিজ্ঞাসা করলাম। ঠিক আছে ভাই, নির্বাচনের মানে কাল তো নির্বাচনের পরে আমরা কি আশা করতেছি? রসুনের নির্বাচনের পরে তো হাট ভালো যাবে না, ভালো যাবে না ইনশাল্লাহ? যাক ভাই, ভালো গেলেই ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কৃষক বাঁচলে আমরা বাঁচবো, আর দেশ বাঁচবে ভাই, এটাই স্বাভাবিক। শামীম ভাই, আসসালামু আলাইকুম। শামীম ভাই একজন বড় ব্যবসায়িক। হ্যাঁ ভাই, খুব চাঙ্গা তো দেখতে পাচ্ছি। 500 টাকা বেশি। সর্বোচ্চ কত দেখলেন আর কত কিনতেছে? 4200 টাকা কেনা বেচা দেখলো। আচ্ছা, তো আমরা আগামীকাল তো আমাদের নির্বাচন, তো সেই সাথে নির্বাচনের পরে কি আমরা ভালো কিছু আশা করতে পারি ভাই? 1000 টাকা বাজার বেশি হবে। নির্বাচনের পরে 1000 টাকা জাম করবে না? এই নির্বাচন না আসলে বাজার 6000 হয়ে যাবে। 6000 হয়ে যাবে না? পাটের মতোই দেখতেছি উড়ন্ত গতি চলছে। রসুন নাই তো, রসুন শর্ট। নির্বাচনের জন্য 2-3 দিন বাজারে এলোমেলো হয়েছে, তারপরেও সমস্যা নাই। তাহলে আমরা আশা করতেছি ইনশাআল্লাহ নির্বাচনের পর একটা ভালো একটা কিছু দেখতে পাবো। ভয় আছে না যে ব্যবসায়ীরা নির্বাচন পর সহিংসতা হতে পারে, দেশের অবস্থা খারাপ হতে পারে, এই জন্য একটু বাজার খারাপ হতে পারে, 2-1 দিনের মধ্যে আবার উঠে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ শামীম ভাই। শামীম ভাই কিন্তু একজন বড় একজন মাপের ব্যবসায়িক রসুনের, দেখতেই পাচ্ছেন, নিজেও বড়, মাশাআল্লাহ ব্যবসায়িকও বড়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসুন। আর সামনে রোজা, আমরা দোয়া করি সবাই যেন রোজা থাকতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।